ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته بلغ العلا بكماله الدجى بجماله حسنت جميع خصاله محمد بشر لا كالبشر ياقوت حجر لا كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه محمد سيد القونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبته لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الفتنة أشد من القتل আল্লাহর অতি সম্মানিত আমার শ্রদ্ধেয় আলেমগণ আল্লাহর অতি আদর ও মহব্বতের বান্দারা আমরা সকলে এখানে একত্রিত হয়েছি একমাত্র উদ্দেশ্য আল্লাহওয়ালা হওয়ার জন্য নাকি এছাড়া আমাদের দ্বিতীয় কোনো উদ্দেশ্য আছে যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই নুরানি মোবারকপূর্ণ মাহফিলে আল্লাহর এক মহান ওলির ইন্তেকাল বার্ষিকী তথা ওরস মোবারক উপলক্ষে আমাদের সকলকে এই মজলিসে বেহেশতের বাগান সাজিয়ে বসার তৌফিক দান করেছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রিয় নবী হুজুরপুর নূর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিস ইসমা কিয়াস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। সর্বশেষ মাহফিলের ক্রান্তি লগ্নে শেষ মুহূর্তে আমি গুনাহগার আপনাদের সম্মুখে বসলাম। আমি আপনাদের সম্মুখে কোরআন মাজিদের একটা আয়াতের অংশ তেলাওয়াত করলাম। আয়াতকে সামনে রেখে কোরআন হাদিস ইসমা কিয়াস থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন আমিন। সুতরাং আমি অনুরোধ করে বলবো, এখনো যারা প্যান্ডেলের বাহিরে অবস্থান করছেন, ঘোরাফেরা করছেন, দোকানপাটে ঘোরাফেরা করছেন, অথবা ভলান্টিয়ার বাইরে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, অনুরোধ করে বলছি শেষ মুহূর্তে আসি বসে যান। অল্প কিছুক্ষণ পরে আমাদের এই মোবারকপূর্ণ মাহফিল সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। সম্মানিত মুসলিম করম, আমরা সকলে এখানে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এসেছি, এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য আমাদের আছে? কিন্তু আফসোস, বর্তমান জামানা ফিতনার জামানা। বর্তমান জামানা কোন জামানা? ফিতনার জামানা। আমরা ফিতনার জামানার মধ্যে এসে গেছি। তবে জামানাকে গালি দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হাদিসে কুদসির মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের আমাকে গালি দেয়, বনি আদম আমাকে গালি দেয়। আর রাসূল বলেন, পরওয়ারদিগার, আপনাকে উম্মতেরা গালি দেয়, বনি আদম গালি দেয় কিভাবে? বললেন, আপনার উম্মতেরা বা বনি আদমরা যুগ বা জামানাকে গালি দেয়। যুগ বা জামানা আমি আল্লাহ স্বয়ং, আমি জামানাকে পরিবর্তন করি এবং ঘুরানো ফিরানো যা কিছু করি সব যুগ জামানার নিয়ন্ত্রক আমি আল্লাহ। সুতরাং যুগ বা জামানাকে কালকে যারা গালি দিবে প্রকারান্তরে সেজন্য আমি আল্লাহকে গালি দেয়। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। কিন্তু আফসোসের ব্যাপার, আমরা এখন ফিতনায় পড়ে আছি। আমরা এখন ফিতনায় পড়ে আছি নাকি? বিভিন্ন দল মত সমাজের মধ্যে ইসলামের নাম দিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় এমন হয়ে গেছে, আমাদের পক্ষে এখন বিশেষভাবে আম লোকদের পক্ষে এখন কোন দলটা সঠিক সেটা নির্ণয় করা কঠিন হয়ে গেছে নাকি? ঠিক কিনা বলেন? সকলেই ইসলামের কথা বলে, সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে, কিন্তু আফসোস এক দল আরেক দলের বিরুদ্ধে কথাবার্তা বলে। এমনকি
মাহফিল বন্ধের জন্য বিভিন্ন ফায়দারা করছে নাকি করছে না? করছে তো নাকি? বলেন এই মাহফিল এখানে কি কোনো গান বাজনা হয়েছে? গান বাজনা হয়েছে এখন পর্যন্ত? ঢোল হারমোনি নাচ গান মেয়ে নাচানি কোনো কিছু হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে এই মাহফিল সম্পূর্ণ বেদাত মুক্ত, কুসংস্কার মুক্ত নাকি? যদি কুসংস্কার মুক্ত হয়, আপনারা একটু আগে আপনাদের খতিব সাহেবের মুখ থেকে শুনেছেন, তিনি এখানে মোবারকপূর্ণ এই মাহফিলকে মোবারকপূর্ণ মাহফিল বলেছেন নাকি বলেন নাই? এবং বেহেশতের বাগান বলেছেন নাকি বলেন নাই? যদি বলে থাকেন উনি তো আর মিথ্যা বলেন নাই নাকি বলছেন? তাহলে ওনার কথা উনি বলেছেন এটা বেহেশতের বাগান মোবারকপূর্ণ মাহফিল। তাহলে যে ব্যক্তি বেহেশতের বাগানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মাহফিল বন্ধ করতে চায়, ওই ব্যক্তি কি সত্যিকার মুসলমান কি মুসলমান নয়? বলেন নাকি কি মিথ্যা বলছে আপনাদের সম্মুখে? কিন্তু আফসোসের ব্যাপার, বর্তমান সময়ে মাহফিল সব মাহফিলে আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয় নাকি করা হয় না? আপনার যদি পছন্দ না হয় আপনি কমিটিকে এসে বলবেন, বা ওলামা আমন্ত্রিত ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে বলবেন, দেখেন এখানে এই ত্রুটিগুলো আছে। যদি ত্রুটি হয়ে থাকে, ভুল ভ্রান্তি হয়ে থাকে, একজন মুসলমানের উচিত হবে, একটু আগে খতিব সাহেব বলছেন, যদি আমার ভুল হয় আমাকে গোপনে এসে জানাই দিবে নাকি জানাই দিবে না? কিন্তু গোপনে এসে না জানায় যদি আপনি মসজিদে বিভিন্ন জায়গায় সমালোচনা করেন, তাহলে গীবত হবে কি হবে না? যে ব্যক্তি গীবত করে তাকে কি অনুসরণ করা যাবে? আল্লাহ আমাদেরকে যারা গীবত করে এই সমস্ত গীবতকারীদের থেকে হেফাজত করে, বলেন আমিন। সুতরাং আমরা এখন বর্তমান সময়ে ফিতনায় পড়ে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ ওয়া আনতুম আবাউকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস, মিশকাতুল মাসাবিহ এর মূল কিতাবের 28 পৃষ্ঠার হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওয়ায়াত করেছেন, তিনি বর্ণনা করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আখিরি জামানায়, আখিরি সময়ে, অদূর ভবিষ্যতে এমন এক দল মানুষের আবির্ভূত হবে যারা দাজ্জাল, যারা কাযযাব। ঠিক কিনা বলেন? দাজ্জাল বলা হয় যারা সত্য মিথ্যা সংমিশ্রণ করে তাদেরকে বলা হয় দাজ্জাল। আর কাযযাব বলা হয় যারা চরম মিথ্যা ছড়ায়, মিথ্যা কথা বলে, এরা হলো কাযযাব। এরা কি? কাযযাব। বুঝতে পারছেন? এরকম দাজ্জাল এবং কাযযাব বহু বচন ব্যবহার করেছেন। দাজ্জালুনা কাযযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস। এই সমস্ত দাজ্জাল এবং কাযযাবরা বের হবে, এমন হাদিস বর্ণনা করবে, তারা হাদিস দিয়ে আসবে, এমন হাদিস তোমাদের সম্মুখে বর্ণনা করবে যা তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীও শুনে নাই। হুজুর সাল্লাল্লাহু বলছেন, ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম, তোমরা তাদের থেকে বেঁচে থাকবে। যদি বেঁচে থাকো তাদের থেকে দূরে থাক, এদেরকে তোমাদের ধারে কাছে জায়গা দিবে না, এদের কাছেও তোমরা বসবে না, এদের কাছেও যাবে না। যদি এই কাজটা করো তাহলে তোমাদেরকে লা ইফতিনুনাকুম, তোমাদেরকে ফিতনা গ্রাস করে ফেলবে না, তোমরা হেদায়েতের উপর থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা এখন বর্তমান সময়ে ফিতনায় পড়ে আছি নাকি ফিতনায় পড়ে নাই? এই ফিতনা জামানার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া সাতাফতিরিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদাতুন। ক্বালু ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু বলছেন, বনি ইসরাঈল মতামত করতে গিয়ে, নবীদেরকে বেশি প্রশ্ন করতে গিয়ে, নিজেদের মধ্যে দলাদলি করতে গিয়ে তারা 72 দলে বিভক্ত হয়ে গেছে। কত দল বিভক্ত হয়েছে? 72 দলে বিভক্ত হয়েছে। আফসোস করে বললেন, অদূর ভবিষ্যতে আমার উম্মতের মধ্যে, আমার উম্মতরা দলাদলি করে, ফিতনা করে, ফতোয়াবাজি করে, তারা 73 দলে বিভক্ত হয়ে যাবে। কত দলে বিভক্ত হবে? 73 দলে বিভক্ত হয়ে যাবে। তবে আফসোস করে বললেন, এই 73 দলের মধ্যে এক দল লোক বেহেশতে যাবে আর 72 দল জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ যে একটা দল নাজাতপ্রাপ্ত দল আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তাদের
দলেভুক্ত, তাদের মতভুক্ত, তাদের সিলসিলাভুক্ত আমাদের করে রাখো, বলেন আমিন। তাদেরই একজন খাজা গরিবে নওয়াজ আজমিরি সিনজিরি রহিমাহুল বারি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা তারই আজকের ওফাত বার্ষিকীতে উপস্থিত হতে পেরে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে আমরা কি করতেছি? আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অদূর ভবিষ্যতে আমার উম্মতের মধ্যে তারা ৭৩ দলে বিভক্ত হবে, এক দল বেহেশতে যাবে আর ৭২ দল জাহান্নামে যাবে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হিয়া, ইয়া রাসূলুল্লাহ কোন দল বেহেশতে যাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবী হয়ে রইল, ওদের মত পথ অনুসারী হয়ে রইল, তারা নাজাত প্রাপ্ত, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, বলেন আলহামদুলিল্লাহ। তাদেরই একজন খাজা গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সিনজিরি রহমতুল্লাহি আলাইহি। বুঝতে পারছেন? সুতরাং এই যে দেখেন এই হাদিসটা বললাম, এই হাদিসের আমরা কিছু গুপ্ত ভেদ আমরা প্রকাশ করি বা উদ্ঘাটন করি। দেখেন বর্তমান সময়ে আমরা কোন দল হক কোন দল না হক এটা আমরা মনে করি যেই দলের মধ্যে আলেম বেশি বা যেই দলের মধ্যে লোক বেশি, আমরা মনে করি ওই দলটা মনে হয় যেন সঠিক, নাকি? আমরা এমন মনে করি না? কথা বলেন, আমরা এমন মনে করি তো নাকি? লোক বেশি হলেই আমরা মনে করি ওই দলটা সঠিক না। যদি তাই হইতো তাহলে এই হাদিস বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে, এক দল বেহেশতে যাবে। তাহলে ৭২ দলের সংখ্যা কি কম না বেশি? বলেন বেশি। আর একদল নাজাত প্রাপ্ত, এই দলের সংখ্যা একদল কম না বেশি? কম। তার মাঝে বোঝা গেল কম সংখ্যকের মধ্যে হকের উপর থাকলেও লোক কম হলো ওটা সঠিক, নাকি? এর মানে এর দ্বারা বোঝা গেল লোক সংখ্যা দিয়ে সহি কিংবা গায়রে সহি প্রমাণ করা যাবে না। বুঝতে পারছেন? যদি আমরা এখানে স্বল্প সংখ্যক, সুতরাং এই হাদিস দ্বারা আমাদের জন্য সুসংবাদ আছে, আছে না নাই? শুধু তা না, মুসলিম শরীফের হাদিসে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بدا الاسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء رواه مسلم। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayatকারী, তিনি বলেন হুজুর নূর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ইসলাম গরিবী হালতে আত্মপ্রকাশ করেছে। ইসলাম যখন এই দুনিয়ার মধ্যে প্রসার হয়েছে তখন কি ইসলামের লোক কি বেশি ছিল না কম ছিল? কম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামটা আবির্ভূত হয়েছে কম সংখ্যক নিয়ে সহি তরিকায় কম সংখ্যক থাকবে, এবং ইসলাম যখন দুনিয়া থেকে বিদায় নেবে তখনও থাকবে কম সংখ্যক। সুতরাং ওই লোকদের জন্য সুসংবাদ যারা সহি পথে কম সংখ্যক হলো, সহি পথে কম সংখ্যকের সাথে থাকবে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা লোক কম হলো, আমাদের জন্য সুসংবাদ আছে না নাই? বলেন আছে না নাই? তাই বলেন আলহামদুলিল্লাহ। যারা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যদি আমার শুকরিয়া নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, আমি নেয়ামত বাড়াই দিব। সাবধান, আমার নেয়ামতের যদি কুফরি করো, না শুকরিয়া আদায় করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। বুঝতে পারছেন? এই পৃথিবীর জমিনে
নেয়ামত সময়ের মধ্যে একটা নেয়ামত আমাদের জন্য, সেটা হলো খাজা গরিবে নওয়াজ আজমিরি সিনজিরি রহমতুল্লাহি আলাইহি। বলেন সুবহানাল্লাহ। তিনি কেমন নেয়ামত, যার হাতে সন্ধ্যাবেলা আপনারা শুনছেন যে যার হাতে হাত দিয়ে 1 নয় 2 নয় 1 কোটির উপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান হয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন, সেই খাজা গরিবে নওয়াজ আজমিরি সিনজিরি রহমতুল্লাহি আলাইহি তিনি এই মাসে তিনি তার ইন্তেকাল হয়েছে। তার কি হয়েছে? ইন্তেকাল হয়েছে। আবার ইন্তেকাল মানে আবার মাটির সাথে মিশে যাওয়া না, বুঝতে পারছেন? ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া। ইন্তেকাল মানে কি? স্থানান্তরিত হওয়া, পর্দা গমন করা। অর্থাৎ আমাদের মাঝে বাহ্যিকভাবে ছিল, এখন বাহ্যিকভাবে নাই, রুহানিভাবে আছেন। তার মাজার শরীফের মধ্যে তিনি জিন্দা আছেন নাকি নাই? আপনাদের আকীদা কি? আল্লাহর ওলিরা তারা কবরের ভিতরে, মাজারের ভিতরে জিন্দা। অনেকের সামনে আবার মাজারের কথা বললে মেজাজ খারাপ হয়ে যায়, আছে না নাই? আছে তো নাকি? মাজারের কথা বললেই মেজাজ খারাপ হয়ে যায়, মনে হয় যেন এটা একেবারে ভণ্ডামি কিংবা নাজায়েজ কিছু। অথচ ওনাদের মানে পুরাপুরি এই ব্যাপারে মোতাহালা নাই, যার কারণে ওনারা অজ্ঞতা সুলভ সমাজের মধ্যে ফিতনা ছড়ায় এবং মানুষকে এই মাজার জিয়ারত থেকে, কবর জিয়ারত থেকে, রওজা শরীফ জিয়ারত থেকে মানুষকে মুখ ফিরিয়ে নিচ্ছে নাকি নিচ্ছে না? বলেন। সাধারণ মানুষ, আমাদের মতো মানুষ, আমরা যখন ইন্তেকাল করি, আমরা যখন মৃত্যুবরণ করি, তখন আমাদেরকে যেই কবরের ভিতরে যে মাটির মধ্যে দাফন করা হয়, ওই ইয়াকে বলা হয়, যেখানে দাফন করা হয়, আমরা যেহেতু সাধারণ মানুষ, এজন্য আমাদেরকে যেখানে দাফন করা হয়েছে ওইটার নাম দেওয়া হয়েছে কবর। ওটার নাম কি? কবর। যারা আল্লাহর ওলি, বুজুর্গ, মাশায়েখ, মুর্শিদ, যারা আল্লাহর অলিত্ব অর্জন করেছেন, কুরবিয়ত হাসিল করেছেন, তারা যখন ইন্তেকাল করেন, তাদেরকে যেখানে দাফন করা হয়, তাদের এই কবরকে কবর বলা হয় না, সম্মানার্থে মাজার বলা হয়। কি বলা হয়? মাজার বলা হয়। কেন? যেহেতু তাদের এই কবরকে লক্ষ লক্ষ মানুষ জিয়ারত করে, তাদের ফুয়ুজাত, রুহানিয়াত শক্তি অর্জন করবে এবং তাদের উসিলা আল্লাহর দরবারে দোয়া করে ফায়দা হাসিল করবে। যেহেতু তাদের কবরকে বেশি বেশি জিয়ারত করে, লোকজন বেশি বেশি জিয়ারত করে, এই জন্য যেই জায়গাটাকে বেশি বেশি জিয়ারত করা হয় ওই জায়গার নাম বলা হয় মাজার। ওই জন্য কি বলা হয়? মাজার। তো মাজার শব্দের অর্থ হলো তো জিয়ারতের স্থান। তো যদি বলে যে মাজার জিয়ারত করা যাবে না, তো আপনিই বলেন মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান, আপনি বলেন জিয়ারতের স্থান জিয়ারত করা যাবে না, তাহলে কথাটা মানে একটু এলোমেলো দেখা যাচ্ছে না? সুতরাং আমাদেরকে এটা ফিতনায় ফেলে দিচ্ছে। মাজার জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন, রওজা শরীফ জিয়ারত করবেন, এটা সুন্নত। এটা কি? সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এটা বানানো কোনো কাজ নয়, কোনো আমল নয়। হুজুর উপর নূর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নিজের হুজরা মোবারক থেকে বের হতেন। বের হয়ে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের রওজার পাশে যেতেন, জান্নাতুল বাকির কাছে যেতেন, অন্যান্য মাজারের কাছে যেতেন, যাই বলতেন পরওয়ারদিগার আমার অমুক সাহাবীকে মাফ করে দাও, অমুক সাহাবীকে মাফ করে দাও, অমুক সাহাবীকে মাফ করে দাও। এভাবে সাহাবায়ে কেরাম আজমাইন যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। কোথায়? তাদের মাজারের পাশে গিয়ে, তাদের কবরের পাশে গিয়ে, তাদের রওজার পাশে গিয়ে রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কবর জিয়ারত করে নিজেই দোয়া করতেন। আজকে দোয়া উঠাই ফেলছে, কি মাজার জিয়ারত করবে নাকি? আছে না? নাকি এভাবে আছে না? আজকে দোয়া করলেও দেখা যাচ্ছে বেদাত, নাউযুবিল্লাহি মিন যালিক। সমাজ থেকে আস্তে আস্তে বেদাতের নাম দিয়ে কিভাবে উঠা দিচ্ছে। যদি মৌলভী সাহেবকে প্রশ্ন করা, হুজুর আপনি যে বলছেন এই কাজটা বেদাত, তো বেদাত অর্থ কি জিজ্ঞাসা করবেন, তখন বলবে যে বেদাত মানে হলো নমুনা ছাড়া কোনো জিনিস উদ্ভাবন করা, সৃষ্টি করা। নাকি বেদাত মানে যেটা নমুনা আগে ছিল না, হঠাৎ করে আপনি উদ্ভাবন করছেন, সৃষ্টি করছেন, এটাকে বলা হয় আরবিতে বেদাত। এটা কি বলা হয়? বেদাত। যদি বেদাতের অর্থ এটাই হয়, তাহলে তো নাউযুবিল্লাহ আল্লাহ বেদাতি হয়ে যান। কিভাবে? আল্লাহ বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন কোরআন মাজিদের মধ্যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ সেই মহান সত্তা যিনি আসমান জমিন নমুনা ছাড়া সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ মনে করেন আপনাদের এখানে ঘর আছে, বিল্ডিং আছে, যখন আপনি ঘর বা বিল্ডিং তৈরি করবেন, আপনি মালিক কিংবা আপনি ইঞ্জিনিয়ার, তখন আপনি যখন ঘর বাড়ি তৈরি করবেন, মিস্ত্রিকে বা ইঞ্জিনিয়ারকে আপনি একটা স্ট্রাকচার দেওয়া লাগবে, লাগবে না? লাগবে না? লাগবে তো নাকি? তখন
যেভাবে স্ট্রাকচার দিবেন, যে গঠন প্রণালী দেবেন, ওইভাবে মিস্ত্রি বা ইঞ্জিনিয়ার ওইভাবে বিল্ডিং তৈরি করে দিবে, ঘর তৈরি করে দেবে নাকি? কিন্তু আল্লাহর মানুষ সৃষ্টি করতে, আসমান জমিন সৃষ্টি করতে কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়েছে? হয় নাই। কোনো স্ট্রাকচারের প্রয়োজন হয় নাই, কিংবা কোনো নমুনার প্রয়োজন হয় নাই। নমুনা ছাড়া আল্লাহ আসমান জমিন এবং এর ভিতরে যাই আছে তথা তামাম মাখলুক আল্লাহ নমুনা ছাড়া সৃষ্টি করেছেন। তো নমুনা ছাড়া যেটা সৃষ্টি করা হয় সেটা যদি বেদাতে হয়, তো নাউজুবিল্লাহ, আল্লাহ কি বেদাত কাজ করছেন? কথা বলেন না, আল্লাহ কি বেদাত কাজ করছেন? আবার শুধু তা না, এরা আবার বলে না না বেদাত আমরা সেটা বলি না, এরা বলে আমরা বলি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, তাবিদের জামানায় ছিল না, ওটাকে আমরা বেদাত বলি। এই ব্যাখ্যা দেয় তো নাকি দেয় না? তো হুজুরকে বলবেন, হুজুর আপনি বলছেন যেটা রাসূলের জামানায় ছিল না, যারা সাহাবায়ে কেরাম এদের জামানায় ছিল না, তাবিদের জামানায় ছিল না, এটা বেদাত। তো আপনার কাছে প্রশ্ন, আপনি সাহাবীদের জামানায়, রাসূলের জামানায়, তাবিদের জামানায় ছিলেন কিনা? যদি বলেন না ছিলাম না, তো আমরাও তো বেদাতি। কথা বুঝেন না? বুঝেন না? তাহলে বলুন আমরা তো সরাসরি বেদাতি। তো আপনি নিজে বেদাতি কারো ফতোয়া দেন নাকি? যদি এই যে আমাদের দেশে আমাদের হাতিয়াতে একটা কথা প্রচলন আছে, সেটা হলো মনে করেন সালেন ছিলেন, সালেন ছিলেন, ওই যে সাল দত করে যে সালেন ছিলেন না, সালের মধ্যে ছিদ্র কয়টা? সালের মধ্যে ছিদ্র কয়টা? কথা বলেন, অসংখ্য না? আমরা গণে চাইছি সালের মধ্যে ছিদ্র কয়টা? এটা অসংখ্য ছিদ্র। আর সুই আছে না, আমাদের মা বোনরা যে কাঁথা ছিলেন, সুই আছে না, ছিদ্র কয়টা? একটা। এখন সালন যদি সুইরে বলে এরা দোস্ত সুই, তোর ফাঁসার মধ্যে ছিদ্র কেন? এখন এই সালনের কথাটা ঠিক হবে না, কারণ হেতের মধ্যে তো ছিদ্র ভরপুর। কথা বলেন না? আর নিজে বেদাতি তুই যদি আর বেদাতি ফতুয়া দেয়, এই ফতুয়া কি মানা যাবো? কথা বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারছেন? তাহলে এবার বেদাতের অর্থ বুঝছেন তো নাকি? বলতে পারবেন না? পারবেন না? শুধু তা না, আর একটা দুই একটা মূলনীতি শিখিয়ে দিচ্ছি, সহজে অ্যাটাক করতে পারবেন, ধরতে পারবেন। সংশোধনের জন্য আক্রমণ দরকার নাই, বুঝতে পারছেন? সংশোধনের জন্য দেখবেন অটোমেটিক ধরা খেয়ে যাবে। তো বলবে বেদাত যেটা রাসূলের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, তাবিদের জামানায় ছিল না, সেটা বেদাত বলে না? বলে না? তো বলবেন হুজুর গো, আপনি তো মসজিদে চাকরি করেন, মাদ্রাসায় চাকরি করেন, আপনি ভাত খান কি ভাত খান না? ভাত খানা, ভাত খানা। আমাদের বাংলাদেশিদের প্রধান খাদ্যই তো ভাত, নাকি ভাত নয়? তো বলবেন হুজুর একটা প্রমাণ দেন, কোন নবী রাসূল, কোন সাহাবা, কোন তাবা ভাত খাইছেন? প্রমাণ দিতে পারবে না? দিতে পারবে? যদি প্রমাণ দিতে না পারে তখন বলুন হুজুর আপনি ওয়াজ করেছেন বেদাত মানে যা রাসূলের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, তাবিদের জামানায় ছিল না, তা বেদাত, সুতরাং আপনার ভাত বন্ধ। যখন ভাত বন্ধ করে দিবেন দেখবেন বেদাতের ফতোয়া শেষ। বেদাতের ফতোয়া জিন্দেগিতে মুখে আনবে না। পারবেন তো নাকি? কথা কন না, পারবেন নি নাকি? যাও, বেদাতের ব্যাখ্যাতে আর গেলাম না, যেহেতু আমার সময় বলছে 11টার ভিতরে শেষ করতে হবে, এজন্য আর গেলাম না। এবার আসেন, আমি আসছি সেটা হলো মাজার জিয়ারত সম্পর্কে। মনে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদের কবর জিয়ারত, মাজার জিয়ারত, রওজা শরীফ জিয়ারত করতেন। এবার আসেন, আমাদের দেশে যারা বেদাত ফতোয়া দেয় এরা মাজার জিয়ারতের নামে, কিংবা আমরা যখন দাওয়াত দিই বাড়িতে আপনজন আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে ওনাদেরকে নেই, ওনারা স্বয়ং একটা বেদাত কাজ করে। সেটা কি? আমরা যদি বলি হুজুর গো আপনি ইয়া করেন, আমাদের আব্বা বা আপনজন আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেন, তখন আমাদেরকে নিয়ে হুজুর কবরের কাছে যান, যাই কবরের দিকে ফিরি, তিনি দোয়া দুরূদ পাঠ করেন। আমাদের সকলকে দোয়া দুরূদ পাঠ শেষে ধাক্কায় ধাক্কায় পশ্চিম দিকে ফিরে নাকি ফিরে না? কথা বলেন না, রান্না করে ফিরে নি হুজুর পশ্চিম দিকে ফিরে না? তো জিজ্ঞাসা করলে আমি জিজ্ঞাসা করছি হুজুর পশ্চিম দিকে ফিরেন কেন? কবরের দিকে ফিরে যদি মুনাজাত করেন তাহলে কবরওয়ালা ব্যক্তি থেকে চাওয়া হয়, এই জন্য পশ্চিম দিকে আমাদের খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ অবস্থিত, সুতরাং কিবলার দিকে ফিরে মুনাজাত করুন। বুঝতে পারছেন? ওদের আকীদা হলো কবরের দিকে ফিরে মুনাজাত করলে কবর থেকে চাওয়া হয়। তো জবাবে আমাদের উত্তর হলো
হুজুর আপনি বলছেন যেদিকে ফিরে মুনাজাত করি ওই দিক থেকে যিনি সাহিত্য আছেন বা যা আছে তার থেকে চাওয়া হয়। প্রথম নাম্বার আপনি বলছেন খানাকাবা অবস্থিত, সেদিকে ফিরে মুনাজাত করবো, তাহলে কি আপনি খানাকাবা থেকে চান? জবাব নাম্বার 1। 2, সেটা হলো হুজুর আপনি যে বলছেন যে কবরের দিকে ফিরে বা মাজারের দিকে ফিরে মুনাজাত করলে মাজারওয়ালা ব্যক্তি যিনি শাহিদ আছেন তার থেকে চাওয়া হয়। আপনার কাছে প্রশ্ন, আপনি যখন ফজরের নামাজ আদায় করেন, আসরের নামাজ আদায় করেন, তখন মুসল্লির দিকে ফিরে না? কথা কন না, ফিরে না? কোন দিকে ফিরে মুনাজাত করে? কি মুসল্লির দিকে ফিরি নাকি আবার উল্টা পশ্চিম দিকে ফিরে? কথা বলেন। মুসল্লির দিকে ফিরি। তো কবরের দিকে ফিরে মুনাজাত করলে যদি কবরওয়ালা ব্যক্তি থেকে চাওয়া হয়, কবরের ভিতরে তো একজন শাহিদ, তাহলে কি আপনার ফতোয়া অনুযায়ী আপনি কি মুসল্লি সকলের থেকে চান না? কি আটকিবে না বলেন? মানুষের বাড়িতে যখন মিলাদ পড়তে যান, মিলাদ তো পড়েন না, মিলাদের নাম দিয়ে দোয়া করেন, মাঝখানে টাকা গুণ নিয়ে চলে যান নাকি জানা? মিলাদের কথা বললে মেজাজ খারাপ হয়ে যাবে, এটা কোরআন হাদিসে নাই। একটু আগে আপনারা শুনছেন যে কত মূল্যবান মিলাদ সম্পর্কে কথা বলছেন। মিলাদের ইশারা সরাসরি কোরআন মাজিদে আছে। আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আবআসু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলেন ওই দিনের প্রতি সালাম যেদিন আমার মিলাদ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে ইশারা আছে না নাই? শুধু তা না, হাদিস শরীফে আছে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জামে তিরমিজি দেওবন্দের সাফা 2য় খণ্ড 203 পৃষ্ঠার হাদিস। 3 পৃষ্ঠার মধ্যে বাব লেখা আছে বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লামের মিলাদ শরীফের অধ্যায়। দালাইলুন নবুয়াত মিশরের সাফা 1ম খণ্ড 1ম অধ্যায় মিলাদের অধ্যায়, 2য় অধ্যায় মিলাদের অধ্যায়, 3য় অধ্যায় মিলাদের অধ্যায়, 4র্থ অধ্যায় মিলাদের অধ্যায়। বলেন আলহামদুলিল্লাহ। আছে কি নাই? বলেন না, আছে কি নাই? শুধু তা না, মাহবুবুল লাদুনিয়ার মধ্যে আছে। যারা বর্তমান সময়ে আমাদের সমাজে কওমি নামে পরিচিত আছে না নাই? বিরোধিতা করতেছি না। ওনাদের কিতাব বেহেশতি যাওয়ার 2য় ভলিউম 222 পৃষ্ঠা, 1ম লাইন, 2য় লাইন, 3য় লাইন, 4র্থ লাইন লেখা আছে কেউ বলে মিলাদে পাক, কেউ বলে সিরাতে পাক, কেউ বলে মৌলুদ শরীফ, মিলাদ শরীফ। ভাষা ভিন্ন ভিন্ন হলো, কাজ এক, আমল এক। এটা নিয়ে সমাজে তর্ক বিতর্ক হচ্ছে। আশরাফ আলী থানভী সাহেব বলেন তর্ক বিতর্ক ত্যাগপূর্বক প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা দোকানপাটে, একবার আধবার বছরে নয়, বরং প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে এই মিলাদ মাহফিল করা একান্ত বাঞ্ছনীয়। বুঝতে পারছেন? আর যেই ঘরে বা যেই দোকানে এই মিলাদ মুবারক বা মিলাদ শরীফ পাঠ করা হয়, ওই ঘরের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করেন। ইমাম কাসসানী রাহমাতুল্লাহ বলেন যেই ঘরে কিংবা যেই জায়গায় মিলাদ শরীফ পাঠ করা হয়, ওই ঘরে 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত বরকত নাজিল হয়। শুধু তা না, আমাদের এই বাংলাদেশের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে সকল আলেমের মাতার তাজ, যেই সিলসিলা বলেন না কেন, চাই কওমি বলেন, চাই তাবলিগ জামাত বলেন, সরমনাই বলেন, ফুরফুরা বলেন, সারসিনা বলেন, তারপর মাইজবান্ডার বলেন, কিংবা আলিয়া বলেন, কওমি বলেন, যত দরবার বাংলাদেশ আছে, সকল দরবারের একজন মূল ঘোড়া আছে যাকে মারকাজুল আসানিদ বলা হয়। তার নাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তিনি তার হাফজে 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কত হাদিস? 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তিনি নামক কিতাবের দেওবন্দের ছাপার 624 পৃষ্ঠার মধ্যে লেখা আছে পরওয়ারদিগার, তিনি মুরাদের মধ্যে বলতেছেন পরওয়ারদিগার আমার জীবনে যত আমল করেছি, রিয়া আছে, লোক দেখানো, এবার আছে, ভুল ভ্রান্তি থাকতেই পারে, কিন্তু একটা আমল এমন আছে যে নিখুঁত, একমাত্র জানে সে যাকে বেশি মহব্বত করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দাঁড়ায়া দাঁড়ায়া মিলাদ শরীফে কিয়াম করেছি। আল্লাহ, এই আমলের মধ্যে কোনো রিয়া নাই, লোক দেখানোর জন্য করি না আল্লাহ, একমাত্র তোমার হাবিবের মহব্বতে করেছি। আল্লাহ, এই মহব্বতের খাতিরে আমার জীবনে যত মিলাদ শরীফ ক্যাম্প করেছি, সব মিলাদ ক্যাম্পকে কবুল করে হাসরের মাঠে আমাকে তুমি মাফ করে দিয়ে বেহেশতে পৌঁছাই দিও। সুবহানাল্লাহ। একটু আসতে কন। শুধু তা না, এরপরের লাইনে তিনি লিখছেন, তৃতীয় ফেরার মধ্যে তিনি লিখছেন যে জায়গায় মিলাদ মাহফিল করা হয়, মিলাদ ক্যাম্প করা হয়, মিলাদ ক্যাম্প শেষে যেই দোয়া করা হয়, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন আমার দৃঢ় বিশ্বাস মিলাদ ক্যাম্পের পরে যে দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন, ফিরাই দিবেন না।
বুঝতে পারছেন? এজন্য আমরা করি, কে করলো কে করলো না সেটা আমাদের দেখা বিষয় না, তবে বিরুদ্ধে ফতোয়া দেওয়া যাবে না। বুঝতে পারছেন? আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina। তো যা হোক, বলতে চেয়েছিলাম যে আমাদের দেশে এই ইয়াটা আছে, আমাদেরকে ধাক্কা ধাক্কা পশ্চিম দিকে ফিরানা, তাহলে কবর জিয়ারতের, মাজার জিয়ারতের, রওজা শরীফ জিয়ারতের যে মুস্তাহাব তরিকা কিংবা উত্তম তরিকা কোনটা, কোন তরিকায় আমরা কবর জিয়ারত করব, মাজার জিয়ারত করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবীদের রওজা শরীফ জিয়ারত করব, সহি তরিকা জানা দরকার আছে না নাই? সহি তরিকাটা লেখা আছে মিরকাতুল মাফাতিহ কিতাবের মধ্যে। তিরমিজি শরীফ দেওবন্দের সাফা 2 খণ্ডের আমার খুব মনে পড়ে, খুব সম্ভব 203 পৃষ্ঠা 7 নম্বর হাসিয়ার মধ্যে লেখা আছে। কোথায়? তিরমিজি শরীফের 2 খণ্ডের 203 পৃষ্ঠার 7 নম্বর হাসিয়া লেখা আছে, দেওবন্দের ছাপা। ওখানে লেখা আছে যে মুস্তাহাব তরিকা হলো যেটা আমাদের পূর্বের যত ওলামায়ে কেরাম চলে গেছেন তাদের আমল ছিল এটাই। কবর জিয়ারত, মাজার জিয়ারত, রওজা শরীফের জিয়ারতের হলো উত্তম পদ্ধতি হলো, প্রথম হলো কবর বা মাজার বা রওজার পশ্চিম পাশে দাঁড়াবে। কোন পাশে? পশ্চিম পাশে দাঁড়াবে। দাঁড়াই মৃত ব্যক্তির চেহারার দিকে তাকায় দোয়া দুরূদ তাসবিহ তাহলিল যতটুকু সম্ভব, যতটুকু পারেন ততটুকু পড়বেন। পড়া শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করা শেষ অবশেষে আল্লাহর দরবারে 2 হাত তুলে আল্লাহর দরবারে, যদি ওই ব্যক্তি আল্লাহর ওলি হন, নবী হন, কিংবা সাহাবে কেরাম তাবেঈন এভাবে ওলি বুজুর্গ হন, তাহলে তাদের উসিলায় আল্লাহর দরবারে দোয়া করবেন। তাদের উসিলায় আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ অতি তাড়াতাড়ি দোয়া করবেন, দোয়া কবুল করবেন। বিশ্বাস করেন না? করেন না? দলিল আছে, কিন্তু আমার সময় শেষ, আমি দিতে পারবো না। তাদের উসিলায় আল্লাহর দরবারে কি করবেন? দোয়া করবেন। এবং তামাম আলমের জন্য, যত মুসলমান মুমিন মুমিনাত আছে তাদের জন্য দোয়া করবেন। না করবেন না? এটা হলো মুস্তাহাব তরিকা। এটা কোন তরিকা? মুস্তাহাব তরিকা। কবরের দিয়ে ফিরে মুনাজাত করা। মুনাজাত কার কাছে করি আমরা? আল্লাহর কাছে। আবার মুনাজাতের মধ্যে বেজাল করে বর্তমান সময়ে, করবেন দোয়া করবেন, ঠিক আছে, হাত তুলবেন না। বলে না? বলে না? তাদের এখানে বলেনি? বর্তমান সময়ে দল বাইরে শুতে পাবে, এবার বাইর হয়ে ফিতনা ছড়া দিচ্ছেন। দোয়াতে হাত তোলা সুন্নত। দোয়াতে হাত তোলা কি সুন্নত? প্রমাণ কি? দোয়াতে হাত তোলার ব্যাপারে 70টার উপরে হাদিস আছে। কয়টার উপরে? 70টার উপরে হাদিস আছে। শরহে মুহাজ্জাব নামক কিতাবে 20টা হাদিস আছে। কয়টা হাদিস? 20টা হাদিস আছে। যারা এখানে এখানে আলেম আছেন, কিংবা মাদ্রাসার ছাত্র আছেন, কিংবা তাও যদি না থাকেন জেনারেল শিক্ষিত লোক আছেন, ইয়াদের মধ্যে সার্চ দিয়ে মিশকাতুল মাসাবি ডাউনলোড করে দেখবেন। মিশকাতুল মাসাবি আরবি মূল কিতাব, দেওবন্দের ছাপা, মাকতাবাতুল আশরাফিয়া, মাকতাবাতুল তাওফিকিয়া, তারপর মাকতাবাতুল এমদাদিয়া, এই সমস্ত ছাপা মূল কিতাব দেখবেন। 195 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 195 পৃষ্ঠা। মাঝ বরাবর লেখা আছে, হুজুর সাল্লাল্লাহু বলছেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহুরিহা ফাইজা ফারাকতুম ফামসাহু বিহা। বলেন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন আল্লাহর দরবারে দোয়া করবে হাত উঠাই দোয়া করবে। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মিশকাত শরীফের 195 পৃষ্ঠায় আছে যে তোমরা যখন আল্লাহর দরবারে দোয়া করবে, যখনই দোয়া করবে তখনই হাত উঠাই দোয়া করবে। দোয়া করা শেষ তখন তোমরা মুখের মধ্যে হাত মাসে করবে। কাজ সুন্নত, রাসূল সাল্লাল্লাহু সুন্নত। সাবধান, দোয়া করার সময় হাত গলায় রাখবে না। কি করে রাখবে না? গলায় রাখবে না। আর মুনাদের সময় হাত না উঠায়ে গলায় রাখা, কিংবা এটা তুচ্ছ তাচ্ছিল্য মনে করা। কেউ কেউ বলছেন এটা মুনাফিকের আলামত। ওটা কার আলামত? মুনাফিকের আলামত। আর রিসালাতুল কুশাইরিয়া, সৌদি আরব রিয়াদের ছাপা, বর্তমানে বাংলা হয়েছে। আল্লামা আবুল কাসেম কুশাইরি রহমতুল্লাহ উল্লেখ করেছেন,
ওয়ায়াকবিতুনা আইদিয়াহুম, কোরআন মাজিদের এই আয়াতের অংশের ব্যাখ্যা লিখছেন ওয়ায়াকবিতুনা আইদিয়াহুম, তারা তাদের হাত দুটাকে গোলায় রাখে। এই আয়াতের ব্যাখ্যায় বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 370 জন মুনাফিক ছিল। কতজন মুনাফিক ছিল? 370 জন। 300 জন হলো পুরুষ, 70 জন ছিল মহিলা। আর 300 জন যে রাসূল সাল্লাল্লাহু পিছনে নামাজ আদায় করত, রাসূল সাল্লাল্লাহু যখন নামাজ শেষে দোয়াতে হাত তুলতেন, ওই মুনাফিকেরা দোয়াতে হাত তুলতো না। বুঝতে পারছেন? তারা দোয়াতে হাত তুলবেন না তুলবেন না? তুলবো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে কবর জিয়ারতের সময় আমরা যখন ইয়া করব, দোয়াদুল ফাত শেষ, তখন কবরে দিয়ে ফিরে আল্লাহর দরবারে মুরাদ করব। এটাই সহিহ তরিকা। এটা কোন তরিকা? সহিহ তরিকা। জামে তিরমিজি, সুনান তিরমিজি 2য় খণ্ডের মধ্যে 203 পৃষ্ঠা 7 নম্বর হাসিয়ার মধ্যে এই তথ্যগুলো উল্লেখ আছে। কিন্তু আজকে আমাদেরকে উল্টা ফিরাচ্ছি। শুধু তা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি, এটার আরো দলিল আছে। কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা নামক কিতাবের মধ্যে লেখা আছে, 2য় খণ্ডের মধ্যে লেখা আছে, ইমাম মালিক রহমতুল্লাহকে চিনেন না? নাম শুনছেন তো নাকি? মালিকি মাযহাবের ইমাম। তিনি যখন জীবদ্দশায় মদিনা শরীফের গভর্নর যিনি ছিলেন, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করতে আসেন। কার রওজা শরীফ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ জিয়ারত করতে আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ দিয়ে ফিরে দোয়া দুরূদ পাঠ করছেন। চিন্তা করলেন আমি মুনাজাত করব। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফকে পিছনে রেখে খানা কাবাকে সামনে রেখে দোয়া করতেছেন। কে? মদিনা শরীফের গভর্নর। ইমাম মালিক রহমতুল্লাহ পাশে দাঁড়ানো ছিলেন। লাভ দিয়ে এসে গভর্নরের গর্দান ধরে ফির এদিকে, খানা কাবার দিয়ে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা দিয়ে ফির। গভর্নর আশ্চর্য হয়ে গেল, আমি গভর্নর, আমাকে গলা ধাক্কা দিয়ে বলছে ফির। তখন জিজ্ঞাসা করলেন হুজুর কেন? যেহেতু মালিকি মাযহাবের ইমাম, তখনকার সবচেয়ে বড় ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তখন বললেন হুজুর কেন? বললেন এই খানা বা কাবাকে আল্লাহ সৃষ্টি করতেন না, যদি এর রওজা শরীফের ভিতরে যিনি শায়িত আছেন হুজুর নূর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সৃষ্টি না করতেন। সুতরাং ওই খানা কাবা যে তুমি কাবা বলতেছো, এই কাবারও কাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ওই কাবা না, এই কাবার দিকে, মূল কাবার দিকে ফিরো। এই কাবাকে আল্লাহ যদি সৃষ্টি না করতেন, আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, শুধু এদিকে ফিরো। ইমাম মালিক রহমতুল্লাহ ধমক পেয়ে গভর্নর সেদিকে ফিরে মুনাজাত করেছেন। বুঝতে পারছেন? তাহলে এটা বৈধ না অবৈধ কাজ? বেদাত বললে মানবেন না মানবেন না? আমরা সহি একটু আগে তো খতিব সাহেবের মুখে শুনছেন যে আমাদের দলিল কোরআন হাদিস। না না, শুধু এতে ক্ষান্ত নয়, আমাদের দলিল কোরআন হাদিস ইজমা কিয়াস, দুইটা বলবেন আর দুইটা বলবেন না, এটা তো হতে পারে না। আমাদের আদিল্লাতুল ইসলামে আরবা, আল কোরআন, আল হাদিস, ওয়াল ইজমা, আল কিয়াস। মুসলমানদের দলিল কয়টা? 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। বুঝতে পারছেন? এই 4টা মানতে হবে, নসেব মুসলমান বলা যাবে না। বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন, আমিন। তো বর্তমান সময় বলতে চেয়েছিলাম, যেহেতু সময় শেষ, বর্তমান সময় ফিতনার জামানা, আমরা ফিতনায় পড়ে আছি। আমাদের এখানে মাহফিল আজকে আমাদের শহীদ ভাই সহকারে, ওনার বন্ধু বান্ধব সহকারে আয়োজন করেছেন। কত সুন্দর মাহফিল, কোনো এই পর্যন্ত কোনো হারাম কাজ আমাদের চোখে ধরা পড়ে নাই। কিন্তু আফসোসের ব্যাপার, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে না? হচ্ছে না? বলা হচ্ছে, এখানে লেখা হয়েছে দরবারে খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সিনজিরি রহমতুল্লাহি আলাইহি এর ওরস মোবারক উপলক্ষে মিলাদ মাহফিল, এটা নাকি হারাম হয়ে গেছে। বুঝতে পারছেন? ফিতনা ছড়াই মানুষকে মাহফিল থেকে কিংবা কোরআন হাদিসের আলোচনা থেকে ফিরাচ্ছে, নাকি ফিরাচ্ছে না? বলেন, যারা কোরআন হাদিসের আলোচনা থেকে মানুষকে ফিরায়, এরা কেমন মুসলমান? কথা বলেন না, কেমন মুসলমান? ওরস বলা হয় অলি বুজুর্গরা ইন্তেকাল করলে তাদের ওফাত উপলক্ষে, তাদের ওফাত তারা, আমি বলতে যেতে চেয়েছিলাম আল্লাহর ওলি ইন্তেকাল হয়, অর্থাৎ স্থানান্তরিত হয়। এখানে আছে আমাদের মাঝে বাহ্যিকভাবে জীবিত ছিল, এখন তারা পর্দার আড়ালে চলে গেছেন, তাদের মাজারে চলে গেছেন, তাদের সেখানে তারা জিন্দে আছে, নাকি নাই? মিশকাতুল মাসাবি এর মূল কিতাবের 121 পৃষ্ঠায় 121 পৃষ্ঠা 2 নম্বর হাসিয়ার মধ্যে লেখা আছে, আলা ওয়া ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা
দুনিয়ার মানুষ শোনো, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তারা মৃত্যুবরণ করে না, তারা অস্থায়ী আবাস থেকে স্থায়ী আবাসের দিয়ে প্রত্যাবর্তন করে। বুঝতে পারছেন? মিশকাতুল মাসাবি এর 121 পৃষ্ঠায় 2 নম্বর হাসিয়ার মধ্যে লেখা আছে, কাশফুন নূর আন আসহাবিল কুবুর নামক কিতাবে লেখা আছে, আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ ইউসাল্লুনা ফি কুবুরিহিম। যারা আল্লাহর নবী, যারা আল্লাহর ওলি বুজুর্গ, তারা কবরের ভিতরে তারা নামাজ আদায় করেন। বুঝতে পারছেন? এজন্য আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, আউলিয়াউল্লাহি তাহতা কাবাই লা ইয়ারিফুহুম ইল্লা হুয়া। দুনিয়ার মানুষে তোমরা আমার ওলির শান মান সম্পর্কে কি বুঝবা? যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তারা আমার কুদ্দুতির ঢানার নিচে বসবাস করে, তারা আমার কুদ্দুতির ঢানার নিচে তারা আশ্রয় প্রাপ্ত অবস্থায় আছে। সুতরাং আমার ওলির শান মান সম্পর্কে তোমরা কি বুঝবা? আমার ওলিদের সম্পর্কে আমি এবং আমার ওলিরা ছাড়া আর কেউ ওরকম অনুধাবন করতে পারবে না। বুঝতে পারছেন? অনুধাবন করতে পারে না বলে ফিতনা ছড়াচ্ছে। বুঝতে পারছেন? সুতরাং ওরস বলা হয় যেটা ওলি বুজুর্গরা যখন ইন্তেকাল করেন, তাদের ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে কিংবা যে তারিখে ইন্তেকাল করেছেন ওই মাসে কিংবা বছরের কোনো শুরুতে তাদের থেকে, তাদের রূহ থেকে ফয়েজ পাওয়ার জন্য কিংবা তাদের রূহ থেকে দোয়া পাওয়ার জন্য মিলাদ মাহফিলের অনুষ্ঠান করে তবরক বিতরণ করার নামে ওরস। ওরস কি? উরুস না, ওরস। বুঝতে পারছেন? তাহলে এটা হারাম কি হলো? কথা বলেন না। এ পর্যন্ত হারাম কোনো কিছু হয়েছে? কথা বলেন না। হারাম কিছু হয়েছে? নাচ গান কিংবা হারাম অন্য কোনো বাদ্যযন্ত্র অন্য কিছু হয়েছে? কোরআন হাদিস মোতাবেক বয়ান হয়েছে। সুতরাং এতে বাধা কিসের? কথা বলেন না। বাসায় বাধা কিসের? আবার বলে যে তবরক খাওয়া যাবে না, এটাতে ওই মান্নত হয়েছে, নজর হয়েছে, হয়েছে সে হয়েছে। এ পর্যন্ত আসছেন যে আপনারা কোনো কিছু দেখছেন? কথা বলেন না। আচ্ছা, আপনাদের কাছে আমি বলি, সেটা হলো এখানে গরু জবাই করা হয়েছে, বেড়াই জবাই করা হয়েছে, জবাই করছে কে? কথা কন। মুসলমান। জবাই করছে কে? মুসলমান। ফাঁক করছে কে? মুসলমান। ফাঁক করছে কে? মুসলমান। তো এবার বলেন, মুসলমানের জবাইকৃত হালাল পশুর গোশত ভক্ষণ করা কি জায়েজ না হারাম? ওই পশুর গোশত দিয়ে যদি তবরক বা যিনি রান্না করে, মুসলমান রান্না করে যদি খাওয়ায়, এটা জায়েজ না হারাম? তো হারাম কিভাবে হলো? সংক্ষেপে দলিল, আর কোথাও হাদিস দরকার আছে না। কথা বলেন না, সংক্ষেপে দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা যাবিহাতানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানকে এটার ব্যাখ্যা দিতে গিয়ে এক হাদিসে বলছেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মুসলমানদের মতো নামাজ আদায় করে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা হিসেবে গ্রহণ করে, ওয়া আকালা যাবিহাতানা, মুসলমানদের পশু, হালাল পশু জবে করার গোশত খায়, মুসলমানদের জবেকৃত হালাল পশুর গোশত খায়, ও ব্যক্তি মুসলমান। ও ব্যক্তি কি? মুসলমান। তাহলে মুসলমান জবাই করলো, তাহলে মুসলমানের জবেকৃত হালাল পশুর গোশত আমরা তবর হিসেবে খাবো, এতে কিসের দোষ আছে? কিসের হারাম? কথা বলেন না। এটা তো জায়েজ, বরং যারা এটা করলো তাকে মুসলমান স্বীকৃতি দিয়েছেন বুখারী শরীফ হাদিস। তাহলে এটা কোরআন হাদিস মোতাবেকই হচ্ছে, এটার বিরুদ্ধে হচ্ছে না। আল্লাহ পাক আমাদের সকলে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আমার সব শেষ হয়ে গেছে, যার কারণে আমি আর না পারে এখানে ইটি টানছি। আল্লাহ বলছেন যে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা কতলের চেয়ে মারাত্মক। একজনকে একজন কতল করলে, হত্যা করলে এটার মীমাংসা হয়, জেল হয়, জুলুম হয়, সালিশ বিচার হয়, মীমাংসা হয়ে যায়। কিন্তু সমাজের মধ্যে ফিতনা ছড়ালে এই ফিতনা, এটা কোনো মীমাংসা হয় না, শেষ পর্যন্ত এই ফিতনাটা ঈমান নষ্ট করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফিতনা থেকে বাঁচাক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।